রে ভাই, ভাবছিলাম 6 হয়ে গেছে গা ভাই, এনটা লাভটা দিব, আমি লাভটা দিব বুঝছেন, পতাকা নিয়ে উড়ে করবো, এই সময় দিয়ে বলটা হাতে। এবং আমরা দেখছি যে টিএসসি থেকে কিন্তু দর্শকরা এই মুহূর্তে মন খারাপ করে চলে যাচ্ছেন, কেমন লাগছে ভাই ওপেন দর্শকদের? কিন্তু আসলে কথা বলার ভাষা নেই আসলে, তারা একেবারেই, কেমন লাগছে ভাই? ভাই খুবই হতাশ এরকম একটা ম্যাচ আমরা হারাই যাব, মানে এটা অকল্পনীয় একদম, খুবই 115 রানে। কেমন লাগছে? খেলা দেখতে এসেছিলেন, হেরে গেছে বাংলাদেশ। হতাশ ভাই, হতাশ, একবারে হতাশ। এমনটা আশা করিনি, কোনোভাবে। শুরুতে যেভাবে শুরুটা করেছিল সেভাবে যদি শেষ করতে পারতো আজকে জিতে যেতাম। হৃদয়ের আউটটা কি এই ক্ষেত্রে একবারে ওই আউটটা আমার একবারে কলিজায় লাগছে ভাই, একবারে। আপনার কেমন লাগছে? বাংলাদেশ হারছে। সবার মতো আমিও হতাশ। ও, শান্তর আরেকটি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। শান্ত কেন হারছে বাংলাদেশ? কি মনে হয়? বলার মতো ভাষা পাচ্ছি। হ্যাঁ, ব্যাড লাগ আসলে বাংলাদেশের। প্রত্যেকবার জিতবে আশা করে প্রত্যেকবারই হেরে যায় আর কি, এটাই বাংলাদেশের আসলে ব্যাড লাগ। কোন জায়গাটা হেরে গেছে বাংলাদেশ? ব্যাটিং এর সময়, বোলিং এর সময় তো অনেক ভালোই ওরা টাইট দিয়েছিল, কিন্তু ব্যাটিং এ এসে আসলে লাস্টের দিকে বিশেষ করে মাহমুদুল্লাহ যখন আউট হয়ে গেল, আর যদি হৃদয় থাকতো, হৃদয় আর মাহমুদুল্লাহ জুটিটা যদি একটু চালাই যেত তাহলে অবশ্যই আমরা হয়তো জিতে যেতে পারতাম। করার মতো না, এত কষ্ট করে খেলা দেখতে এসেছি, আমার বাসার গেট বন্ধ, তারপরেও খেলা দেখতে এসেছি, কিন্তু বাংলাদেশ হেরে গেছে, খুব হতাশ হয়েছে। এত অল্প রানের ইনিংস ছিল যেটা আমাদের জিতার কথা, সেই ম্যাচ হেরে গেছে। খারাপ করে বসে আছেন, কেমন লাগছে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে? কেমন লাগছে বাংলাদেশ হেরে গেছে শেষ পর্যন্ত? খুবই দুঃখ প্রকাশ করছি, কিছু করার নাই, এছাড়া এটাই হওয়ার ছিল। আর কত তীরে এসে তৈরি হবে বাংলাদেশ? এটা প্রতিবার হয়ে থাকে এরকম, কিছু করার নাই, ব্যাড লাক। থ্যাংক ইউ। দর্শকরা যেমনটা বলছিলেন, আসলে তীরে এসে তরি ডোবানোর যে বাংলাদেশের যে অভ্যাস, সেটা যেন কোনোভাবেই যাবেন না। আপনি খেলা দেখেছেন? অর্থাৎ দর্শক, আমরা যেমনটা দেখছি যে তাদের মন এতটাই খারাপ যে তারা আসলে কথাই বলতে চাচ্ছেন না। কেমন লাগছে? মন নিশ্চয়ই খারাপ। মানে এরকম একটা ম্যাচ পুরো পাকিস্তানের মতো অবস্থা হলো, আর কি বলার। তীরে এসে তরি ডোবানোর এই অভ্যাস কেন চায় না বাংলাদেশে? এটা এখন মানে প্লেয়ারের মধ্যে এখন কি বলবো, ওনারা খেলে, হারার পর আর কি কিছু বলতে মন চায় না। শান্ত সাকিবকে নিয়ে কিছু বলবেন? শান্ত যথেষ্ট চেষ্টা করছে, সাকিব তো এখন আপাতত ফর্মে নাই, ঠিক আছে, মানে অনেকদিন ধরে ফর্মে নাই, তো এই কারণে। দর্শক, আমরা দেখছি যে টিএসসি প্রাঙ্গণ একেবারেই মানে যত সময় গড়াচ্ছে ততই খালি হয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি যে টাইগার শোয়েব আলী, অর্থাৎ যিনি বাংলাদেশকে মাঠে থেকে সব সময় সমর্থন দিয়ে যান, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। টেকনিকে খারাপ বল আসা থাকতেও মারতে হবে, বল খাও 4-5টা বল খাও, খাইয়া পরে বলে এটা টেকনিকে 6 মারো, 6 না মারতে পারো, টেকনিক ঘুরে এটা 4 মেরো হয়ে জায়গা। টেকনিকে একটু গ্যাপে ফেলাও, 2 রান 3 রান নেও, হয়ে যাবো। কিন্তু সবসময় মারতে হয় না ভাই, সবসময় আসলে মারতে হয় না। যেমন রিয়াদ ভাই দেখেন কখন মারতে গেছে, 27 বলে 20, সে চিন্তা করছে লাস্ট পর্যন্ত থাকতে পারলে মারতে পারবো, আর সেই কাজটাই সে মারছিল। ইস রে ভাই, একটু নিগারে ভাই, এই প্লেয়াররা সাতাবকে মিলে কিনে গেছে লাম্বা হয়, পাও দিয়ে এত লম্বা কিনে গে বুঝছেন, আল্লাহর কাছে আসলে বলি যাক।